ফিউ, আ ফিউ, দ্য ফিউ, নট আ ফিউ, এগুলো সব হলো ডিটারমিনার্স। ডিটারমিনার্সগুলো, এই ডিটারমিনার্সগুলো ইউজ হয় কিসের সাথে? কাউন্টেবল নাউনের সাথে। কাউন্টেবল নাউনের সাথে এগুলো ইউজ করা হয়। এই কাউন্টেবল নাউনগুলোর সাথে এগুলো ইউজ করা হয়, যে কোনো কাউন্টেবল নাউনের আগে আমরা এগুলোকে ইউজ করতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে সেগুলোকে অবশ্যই কি হতে হবে? প্লুরাল হতে হবে। কাউন্টেবল প্লুরাল নাউন, এগস, এখানে যখন আমি ইউজ করছি প্লুরাল। ওকে, তাহলে ফিউ কথাটার অর্থ হচ্ছে প্রায় না। ফিউ কথাটার অর্থ প্রায় না, একদম নেগেটিভ সেন্সে এটা ইউজ করা হয়। নেগেটিভ সেন্সে এটা ইউজ করা হয়, যেমন ফ্যাট হেন্স লে ফিউ এগস, তাহলে এখানে ফিউ কথা বলতে একদম নায়ের বরাবর, তাহলে ফ্যাট হেন্সরা ডিম প্রায় দেয়ই না, তাহলে এটা সম্পূর্ণ নেগেটিভ সেন্সে ইউজ করা হয়। এটা হচ্ছে মেনি কথাটার অপোজিট। মেনি কথাটার অপোজিটে আমরা ইউজ করি ফিউ কথাটাকে। ফিউ কথাটাকে আমরা ইউজ করি কিসের সাথে? মেনি কথাটার অপোজিটে। মেনি মানে অনেক, তার অপোজিটে আমরা ইউজ করি ফিউ মানে প্রায় না। এবার হচ্ছে আ ফিউ। আ ফিউ কথাটার অর্থ হচ্ছে অল্প সংখ্যক। এটা কিন্তু খানিকটা পজিটিভ সেন্স কাজ করে। এখানে তো দেখো, গিভ মি আ ফিউ এগস, আই উইল বয়েল দেম, মানে আমাকে কয়েকটা ডিম দাও, আমি ওইগুলোকে বয়েল করব। তাহলে এখানে কয়েকটা বলতে কিন্তু পজিটিভ সেন্স বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে ফিউ ইউজ হবে নেগেটিভ সেন্সে, আ ফিউ ইউজ হবে পজিটিভ সেন্সে। এবং একটা সেন্টেন্স পড়ার সময় আমরা সেটা বুঝতে পারবো, সেটা পুরোটা পড়লে, যে সেটা নেগেটিভ সেন্সে বলতে চাইছে কি পজিটিভ সেন্সে বলতে চাইছে, তবেই কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারবো। এবার দ্য ফিউ। দ্য ফিউ কথাটার অর্থ হচ্ছে অল্প কিন্তু যা আছে সব। তাহলে এখানে দেখো, অল্প সংখ্যায় কিন্তু যা আছে সব, এখানে একবার কিন্তু অল্প বলতে কি বোঝাচ্ছে? একটা নেগেটিভ সেন্স, মানে প্রায় নেই বললেই চলে, নেগেটিভ। আর কিন্তু যা আছে সব, এটা বলতে বোঝাচ্ছে পজিটিভ সেন্স। ওকে, তাহলে দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাড লেফট মি, মানে আমার যে কটি বন্ধু ছিল তারা আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে এখানে দ্য ফিউ বলতে এখানে কিন্তু দুটো জিনিসকেই বোঝাচ্ছে, নেগেটিভ প্লাস পজিটিভ, দুটো জিনিসকেই ইন্ডিকেট করছে। তাহলে দ্য ফিউ কথাটার অর্থ হচ্ছে অল্প আছে, কম সংখ্যায় আছে, কিন্তু যা আছে সব। অল্প সংখ্যায় কিন্তু যা আছে সব। তাহলে দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাড লেফট মি, মানে যে কটা বন্ধু আমার ছিল সবাই ছেড়ে চলে গেছে, মানে কিছু বন্ধু ছিল, অল্প ছিল, তারা ছেড়ে চলে গেছে। নট আ ফিউ, এই কথাটার অর্থ হচ্ছে কম সংখ্যা, কম সংখ্যক নয়। কম সংখ্যক নয় মানে মেনি। তাহলে হি গেভ মি নট আ ফিউ বুকস, ইট উইল টেক মোর দ্যান 1 year টু রিড দেম। তাহলে দেখো, সেন্টেন্সটাতেই বুঝতে পারছি যে যে বইগুলো পড়তে 1 বছরেরও বেশি সময় লাগবে সেগুলো তো অনেক সংখ্যায়। তাহলে হি গেভ মি নট আ ফিউ বুকস মানে সে আমাকে কম সংখ্যায় বই দেয়নি, অনেক বই দিয়েছে। হ্যাঁ, তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে কি? মেনি। এবার লিটল, আ লিটল, দ্য লিটল, নট আ লিটল। তাহলে ফিউ দিয়ে যেগুলো ছিল সেগুলো আমরা ইউজ করেছিলাম কার সাথে? কাউন্টেবল নাউনের সাথে। আর এইগুলো আমরা ইউজ করব কিসের সাথে? আনকাউন্টেবল নাউনের সাথে। তাহলে এগুলো সব ইউজ হবে আনকাউন্টেবল নাউনের সাথে, যেগুলোকে আমরা গুনতে পারবো না, সেগুলোর সাথে লিটল, আ লিটল, দ্য লিটল এবং নট আ লিটল ইউজ হবে। তাহলে দেখো, লিটল এই কথাটার অর্থ হচ্ছে প্রায় কিছুই না। প্রায় কিছুই না বলতে এটাও কিন্তু সেম জিনিস, এটাও কিন্তু একটা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে। তাহলে প্রায় কিছুই না, এটা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে, যে নেই বললেই চলে। তাহলে আই কেয়ার লিটল ফর হিম, তাহলে লিটল কথাটা ইউজ হচ্ছে আমি তার জন্য প্রায় কেয়ার করি না।
একদম না অর্থে এটাকে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে আই কেয়ার লিটল ফর হিম, মানে আমি তার জন্য প্রায় কেয়ার করি না। এবার এ লিটল, এই কথাটার অর্থ হচ্ছে অল্প পরিমাণ। তাহলে এইখানে কিন্তু কাজ করছে একটা কি, এটা হচ্ছে পজিটিভ সেন্স কাজ করছে। তাহলে আমি তার জন্য অল্প পরিমাণে কেয়ার করি। তাহলে আই অ্যাম আ লিটল ওয়ারিড অ্যাবাউট ইউ, তার মানে আ লিটল কথাটার অর্থ এখানে কি দাঁড়াচ্ছে, আ লিটল ওয়ারিড অ্যাবাউট ইউ। তাহলে অল্প পরিমাণে, আমি তার জন্য খানিকটা চিন্তিত, আমি তোমার জন্য খানিকটা চিন্তিত। তাহলে আ লিটল মানে হচ্ছে অল্প পরিমাণে চিন্তিত, খানিকটা চিন্তিত। তাহলে এটা কিন্তু একদম নেগেটিভ নয়, এটা কিন্তু পজিটিভিটি আছে এটার মধ্যে, যে কিছুটা হলেও চিন্তিত আমি, একদম চিন্তিত নয় এটা নয়। এবার হচ্ছে দ্য লিটল, দ্য লিটল কথাটার সেম দ্য ফিউয়ের মতোই, অল্প যেটুকু আছে তার সবটা। তাহলে এটা কিন্তু ইউ উইল গেট দ্য লিটল মানি আই হ্যাভ ইন মাই পকেট। এখানে দেখো দ্য লিটল মানি, এই কথাটা বলতে বোঝাচ্ছে অল্প পরিমাণে আছে মানি, কিন্তু যেটুকু আছে সবটাই। মানি কিন্তু আনকাউন্টেবল, মানিকে গোনা যায় না। তাহলে আনকাউন্টেবলের সাথে কি ইউজ হয়েছে, দ্য লিটল, মানে যেটুকু আছে তার সবটাই। তাহলে আমার পকেটে অল্প পরিমাণে টাকা আছে, কিন্তু যেটুকু টাকা আছে তার সবটাই আমি তোমাকে দিয়ে দেবো। তাহলে এখানে কিন্তু এটাও সেম জিনিস, একবার পজিটিভ সেন্স আর একবার নেগেটিভ সেন্স ইউজ হচ্ছে। এবার নট আ লিটল, মানে কম পরিমাণে নয়। তাহলে এখানেও কিন্তু সেই একই ব্যাপার, এটাও কিন্তু মাছকে ইন্ডিকেট করছে। এটা কিটাকে ইন্ডিকেট করছে, মাছকে। তাহলে হি গেভ মি নট আ লিটল ট্রাবল, নট আ লিটল ট্রাবল, দেখো আই সাফার্ড ভেরি মাচ বিকজ অফ হিম। তাহলে দেখো সেকেন্ড সেন্টেন্সটা পড়লেই আমরা বুঝতে পারছি যে আমি সাফার করেছি তার জন্য। তাহলে কেন সাফার করব, সে ট্রাভেলটা কি দিয়েছে, প্রচুর পরিমাণে দিয়েছে, সেই জন্যই সাফার করেছি, তাই তো। তাহলে এখানে কিন্তু নট আ লিটল কথাটার অর্থ হচ্ছে মাছ। তাহলে হি গেভ মি মাচ ট্রাভেল, নট আ লিটল মানে, তাহলে কম পরিমাণে ট্রাভেল সে আমাকে দেয়নি, অনেক ট্রাভেল দিয়েছে। তাহলে এইভাবে আমরা ফিউ, আ ফিউ, দ্য ফিউ এবং লিটল, আ লিটল, দ্য লিটল এবং নট আ ফিউ এবং নট আ লিটল এগুলো ইউজ করতে পারি। তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।